দূর থেকে হামলা চালিয়েছেন পাকিস্তানে, অথচ তা নিয়ে গর্বের শেষ নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বুক ফুলিয়ে বিশ্বকে বলে বেড়াচ্ছেন শেষ করে দিয়েছেন ভারতের শত্রুদের। কিন্তু এত বড় অভিযান চালাতে গিয়ে ভয়ে নিজ দেশের আকাশসীমাই ছাড়েনি ভারত। উল্টো নিজের আকাশসীমায় বসেই পাকিস্তানেই হামলা চালিয়েছে ভারতের 3 বাহিনী। তবে এমন হামলা চালিয়েও স্বস্তিতে নেই ভারত। নয়াদিল্লিকে রীতিমতো নাকানি চুবানি খাইয়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, ভারতের গর্ব রাফায়েলকে মাটিতে নামিয়ে এনেছে তারা। ফ্রান্স থেকে এত দাম দিয়ে কেনা রাফায়েল যুদ্ধবিমান কি তাহলে এখন ভারতের গলার কাটা? আরো জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। কয়েক বছর আগেও সোভিয়েত যুগের মিগ ঘরানার যুদ্ধবিমানই ছিল ভারতের আকাশ পাহারা দেওয়ার একমাত্র কাণ্ডারি। ঘরের পাশে থাকা চিরশত্রু পাকিস্তানকে মোকাবেলায় তাই পশ্চিমাদের দ্বারস্থ হয় ভারত। তখন নয়াদিল্লির সাহায্যে এগিয়ে আসে ফ্রান্স। 2015 সালে তৎকালীন ভারত সরকার জানায় তারা ফ্রান্সের কাছ থেকে অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান কিনছে। ওই সময়ে নয়াদিল্লির মসনদে ছিলেন খোদ নরেন্দ্র মোদী। কিন্তু সেই মোদীর সরকারই মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে নাকানি চুবানি খেল। ইসলামাবাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ভারতের গর্ব 3টি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। যদিও পাকিস্তানের এমন দাবি মিথ্যা প্রচার বলে তা প্রত্যাখ্যান করেছে ভারত। তবে ফ্রান্সের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা অন্তত একটি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছেন। CNN জানায় ওই কর্মকর্তা এ ধরনের মন্তব্য করলেও মুখ খোলেনি ফরাসি সরকার। বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে বর্তমানে ভারতের বিমান বাহিনীর হাতে রয়েছে 36টি রাফায়েল যুদ্ধবিমান। তবে ভারত পাকিস্তানের এই যুদ্ধ খেলায় নয়াদিল্লি 3টি রাফায়েল খুইয়ে থাকলে সেই সংখ্যাটা আরও কমে গেছে। অবশ্য ফ্রান্সের কাছ থেকে আরও 26টি রাফায়েল কিনতে গেল এপ্রিলে চুক্তি করেছে ভারত। এজন্য ভারতকে গুনতে হবে ৭৯,৮৯২ কোটি ২০ লাখ টাকার বেশি। এতে প্রতিটি রাফায়েল যুদ্ধবিমানের দাম পড়েছে প্রায় ৩,৪৯৮ কোটি ৫১ লাখ টাকা। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।